রমজানের কাজকে সহজ করার জন্য কিন্তু কিছু টিপস রয়েছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু অবশ্যই কিছু একটা মিস হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। একটু ফলো সাবস্ক্রাইব করে দিলে কিন্তু অনেক কৃতজ্ঞ থাকবো। ভিডিও দেখতে দেখতে যারা ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, বেগুনিটা কিন্তু যদি হাত দিয়ে দিতে যাই তাহলে কিন্তু বেসনটা হাতে লেগে যায় আর বারবার হাতটা পরিষ্কার করা কিন্তু খুবই ঝামেলার মনে হয়। তাই এভাবে একটা গ্লাসের মধ্যে নিয়ে আপনি যদি বেগুনিটা এইভাবে দেন, তাতে করে কিন্তু হাত ধোয়ার কোনো ঝামেলা থাকবে না। খুব সহজে আপনি বেগুনিটা দিতে পারবেন। আর আমার কাছে এটা কিন্তু ভীষণ সহজ মনে হয়েছে, তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। এছাড়া আমরা কিন্তু আলুর চপ ডিপ ফ্রিজে রেখে অনেকেই খেতে পছন্দ করি বলতে আসলে একসাথে বানিয়ে রাখলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে কাজটা সহজ হয়। কিন্তু অনেকেই বলেন যে ডিপ ফ্রিজ থেকে বের করে আলুর চপ ভাজতে গেলে কিন্তু আলুর চপটা খুলে যায়। কিন্তু আমারটা দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি এবং আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আমার একটা চপও কিন্তু খুলে যাবে না। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন আলুর চপটা বের করবেন সাথে সাথে ভাজার চেষ্টা করবেন, বের করে রেখে দিবেন না। তাতে করে হয় কি, পানিটা গলে যায়। সেই চপটা যখন আপনি বেসনের মধ্যে গড়িয়ে আবার যখন তেলের মধ্যে দেন, তখন দেখবেন যে বেসনটা কিন্তু ভেদ করে আলুটা বের হয়ে আসে। এরপর আমি যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এখানে আমি যে মিশ্রণটা তৈরি করতেছি এটা রেডি করে রাখলে কিন্তু আপনার বেসনের যে মিক্সটা, এটা কিন্তু সেই বেসন মিক্সড আপনারা কিন্তু আলুর চপ বেগুনির জন্য যে বেসন মিক্সটা আমরা রেডি করে রাখি, এখানে আমি যতটুকু বেসন নিয়েছি তার 3/1 চালের গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর শুকনো মশলা দিয়েছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা পরিমাণ মতো দিয়ে এটা মিক্সড করে কিন্তু আমি একটা জারের মধ্যে রেখে দিব। তাতে করে কিন্তু সময়টা অনেকটাই বেঁচে যাবে। আপনি একসাথে চাইলে কিন্তু পুরো রমজানেরটা করে রাখতে পারেন। জারের মধ্যে রেখে দিয়ে এইটাকে আপনি যখন ভাজাভাজি করবেন তখন জাস্ট একটু লবণ আর আদা রসুন পেস্ট আর পানি দিয়ে মিক্সড করলেই কিন্তু আপনার এই বেসনের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু এটা দিয়ে পেঁয়াজুও করতে পারেন। এভাবে মেখে রেখে দিবেন। এরপরে জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর আদা রসুন পেস্ট, এইটুকু মিশ্রণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে মেখে যদি পেঁয়াজও করেন, এটা দিয়ে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেঁয়াজও করতে পারবেন। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, বেগুন কেটে কিন্তু এইভাবে সংরক্ষণ করতে পারেন। বেগুনগুলিকে কেটে ভালো করে শুকিয়ে তার মধ্যে লবণ আর গুঁড়ামরিচ মেখে এইভাবে ট্রের মধ্যে দিয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে দেন অল্প কিছু সময়ের জন্য। এরপরে যখন বেগুনগুলি হালকা একটু শক্ত হয়ে আসবে, তখন বের করে এভাবে উঠিয়ে নিয়ে আপনি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন আপনি বেগুনি ভাজা করবেন তখন জাস্ট আপনার যেই কয় পিস প্রয়োজন সেই কয় পিস বের করে কিন্তু ভেজে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আসলে কিছু কাজ যদি আগে থেকে গুছিয়ে রাখা যায়, রমজান মাসে কিন্তু কাজগুলি অনেকটাই সহজ হয়ে যায়। আর যদি ছোলা ভিজাতে কখনো ভুলে যান, তাহলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। একদম ফুটন্ত গরম পানি, বেকিং সোডা আর লবণ দিয়ে এভাবে ছোলাটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দিবেন। তাতে করে দেখবেন আধা ঘন্টার মধ্যে আপনার ছোলা ভিজে ফুলে ফেপে উঠবে। এরপরে আপনি সিদ্ধ করে নিলে হবে। আর বেকিং সোডার কারণে কিন্তু আপনার ছোলাটা ভালো করে ফুলবে। আর খাবার সোডা দিয়ে যদি একটু সিদ্ধ করেন, খুব দ্রুত কিন্তু আপনার এই ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। আমার এই টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।